নমস্কার বন্ধুরা, রূপালিস ফ্যাক্ট জোনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে এমন কিছু খাবার দাবারের কথা আলোচনা করব যেগুলোর আবিষ্কার সম্বন্ধে জানলে আপনারা কিন্তু সত্যিই অবাক হবেন। প্রথমেই বলবো ম্যাগি নুডলসের কথা। 1872 সাল সুইজারল্যান্ড চটজলদি পুষ্টিকর খাবারের রেসিপি খুঁজে বেড়াচ্ছিলেন জুলিয়াস ম্যাগি নামে এক ব্যক্তি। কারণ ছিল সুইস সরকারের একটি নির্দেশ, মহিলারা বেশিরভাগ সময়েই বাইরে কাজ করেন, আবার সরকারি কর্মীরা যাতে কাজে ফাঁকি দিয়ে খাবারের পেছনে বেশি সময় নষ্ট না করেন, তাই ছিল ওই সরকারি নির্দেশ। এমন একটা খাবার চাই যা বানাতে বেশি সময় লাগবে না, কিন্তু পুষ্টিগুণও থাকবে। ভাবতে ভাবতে হঠাৎই আবিষ্কার হলো ম্যাগির রেসিপি। যদিও সেই সময়ে ম্যাগি ছিল শুধু একটি মশলা যা জলে গুলে সহজেই স্যুপ তৈরি করা হতো। মোট 3 রকমের ফ্লেভারের মশলা বাজারে আনেন জুলিয়াস ম্যাগি। 1947 সালে ম্যাগির রাইট কিনে নেয় নেসলে কোম্পানি। অন্যদিকে 1858 সালে জাপানের নিশিন ফুডসের আবিষ্কারক মোমোফুকু আনন্দু সর্বপ্রথম ইনস্ট্যান্ট নুডলস তৈরি করেছিলেন। নেসলে ম্যাগির মশলা দিয়ে সেই নুডলস বাজারে আনলো। এরপর বাকিটা কিন্তু ইতিহাস। এবার বলবো পটেটো চিপসের কথা। পটেটো চিপস সময় অসময়ের দেয়াল পেরিয়ে ভালো লাগার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু হয়ে উঠেছে সারা বিশ্বে। পটেটো চিপস তৈরি করতে আলুকে পাতলা টুকরো করা হয়, তেলে তাড়াতাড়ি ভাজা হয়, আর তারপর লবণ এবং অন্যান্য আনুষঙ্গিক মশলাপাতি মিশিয়ে সুস্বাদু করে তোলা হয়। কিন্তু জেনে হয়তো আপনি অবাক হবেন যে এই পটেটো চিপসের প্রকৃত উদ্ভাবক কে, সেটি আজও অজানা রয়ে গেছে। পটেটো চিপসের ইতিহাস নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক। স্ন্যাক ফুড লোককাহিনী অনুসারে 1853 সালে প্রথমবার পটেটো চিপস আবিষ্কারের কথা জানা যায়। সেই সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সারাতোগা কাউন্টির একটি শহর সারাতোগা স্প্রিংয়ে মুনসলেক হাউস নামে একটি রেস্টুরেন্ট ছিল। সে বছর 24শে অগস্ট জর্জ ক্রাম নামে রেস্তোরাঁটির একজন শেফ তার এক কাস্টমারের জন্য রাতের ডিনার তৈরি করছিলেন। ওই সময় মুনসলেক হাউসের ফ্রাইড পটেটো কিংবা ভাজা আলু বেশ জনপ্রিয় ছিল। সে কাস্টমারও সেই আইটেমটি অর্ডার করেছিলেন। শেফ ক্রাম সে অনুযায়ী খাবারটি তৈরি করে পরিবেশন করেন, কিন্তু কাস্টমার ক্রামকে ডেকে অভিযোগ করেন যে আলুগুলোর আকার বেশ বড় রয়ে গেছে। খাবারটি আবার তার চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়ার অনুরোধ করলেন তিনি ক্রামকে। ক্রাম আলুগুলোকে আবারও পাতলা এবং ছোট করার যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু এবারও আলুর যে পুরুত্বটা সেটা তার পছন্দ অনুসারে হয়নি বলে অভিযোগ করেন। তাই তিনি খাবারটি আবারও ফিরিয়ে দিয়ে নতুন করে তৈরি করে আনতে বললেন। ভাবুন তো একবার, কোনো মানুষের কি আর মেজাজ ঠিক থাকে? তারপর ক্রামও পারেননি মেজাজ ঠিক রাখতে। তার মনে হয়েছিল তার তৈরিকৃত খাবারকে সম্ভবত অবমাননা করার চেষ্টা করা হচ্ছে। তিনি অবশ্য সেই রাগের বহিঃপ্রকাশও ঘটিয়েছিলেন তার রান্নার মাধ্যমে। ক্রাম কাগজের মতো পাতলা করে কেটে ফেলেন আলুগুলোকে, ফেলে দেন তেল ভর্তি কড়াইয়ে। অনেকটা সময় ধরে আলুগুলোকে তিনি তেলে ভাজতে থাকেন এবং এটিকে যথেষ্ট ক্রিস্পি করে তোলেন। তারপর আলুগুলোর ওপরে বেশি করে লবণ ছিটিয়ে দেন এবং অন্যান্য মশলাপাতিও কিন্তু তিনি ছিটিয়ে দেন। এবার ক্রাম ভেবেছিলেন ওই ব্যাটার শিক্ষা হবে। খেতে চেয়েছিল ফ্রাইড পটেটো, এবার তাকে খেতে হবে আলুর এক অখাদ্য পদ। যখন খাবারটি পরিবেশন করা হলো তখন সে কাস্টমার খাবারটি কেমন হয়েছে সেটি নিয়ে কিছু বলার সুযোগই পেলেন না। প্রথমে একটির পর একটি শুধু মুখে পুড়তে লাগলেন। খাওয়া শেষে তিনি রায় দিলেন যে এটি ছিল বেশ সুস্বাদু। পরে এই আইটেমটিকে সারাতোগা চিপস নামে পরিচিতি ঘটান তিনি। কিছু কিছু বর্ণনায় অবশ্য এসেছে যে এই কাস্টমার ছিলেন আমেরিকান বিজনেস ম্যাগনেট কর্নেলিয়াস ভান্ডেবিল্ট। কারো কারো মতে সে কাস্টমার ছিলেন আলবিট হুইনি নামে একজন কৃষক, যিনি সারাদিন মাঠে পরিশ্রম করে বেশ ক্লান্ত হয়ে মুনসলেক হাউসে ডিনার করতে এসেছিলেন। অবশ্য পুরো ঘটনাটি নিয়েই রয়েছে বিতর্ক, কারণ পটেটো চিপস এর আগে থেকেও প্রচলিত ছিল বলে অনেকে দাবি করেন। মুনসলেক হাউসে শেফ ক্রামের সঙ্গে কিন্তু আরও একজন শেফ ছিলেন, ক্যাথরিন অ্যান্ড কেট উইক। উইক ছিলেন ক্রামেরই বোন। মজার ব্যাপার হচ্ছে উইককেও কিন্তু পটেটো চিপসের জনক হিসেবে দাবি করা হয় বিভিন্ন রকম সূত্রে। তিনি নিজেও অবশ্য বলেছেন সে কথা। 1924 সালে
সারাতোগা স্প্রিংয়ের স্থানীয় পত্রিকা দৈনিক সারাতোগিয়ানের একটি প্রতিবেদনে বলা হয় 102 বছর বয়সে মারা যাওয়া উইকি হচ্ছেন সারাতোগা চিপসের প্রথম উদ্ভাবক। তো যাই হোক, চিপসের ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এবার যে জিনিসটির কথা আমি আলোচনা করব সেটি কিন্তু আমাদের সবচাইতে প্রিয় একটি পানীয়র মধ্যেই পড়ে, সেটি হচ্ছে চা। আজকাল চা খাওয়ার সময় অনেকেই আমরা চায়ের থলি কিংবা টি ব্যাগ ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টি ব্যাগসের আবিষ্কারক কে ছিলেন? অনেকে বলেন আচমকাই আবিষ্কার হয়েছিল এই টি ব্যাগ। সত্যি কি তাই? একটি প্রচলিত মত অনুযায়ী 1908 সালে টমস সুলিভান টি ব্যাগ আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন নিউ ইয়র্কের একজন চায়ের ব্যবসায়ী। তিনি তার গ্রাহকদের জন্য চা প্যাকেজিং করার সময় কম ব্যয়বহুল উপায় খুঁজছিলেন। তিনি টিনের পাত্রের থেকে কিছুটা হালকা এবং বেশি সুবিধাজনক কিছু একটা চাইছিলেন। তখনকার দিনে চা পাতা টিনের কৌটোয় ভরে পাঠানো হতো, যার ফলে এগুলোর ওজন এবং আমদানি রপ্তানির খরচ অনেকটা বেড়ে যেত। সুলিভান তার চায়ের নমুনাগুলো সিল্কের তৈরি ছোট্ট ব্যাগে প্যাকেজিং করে পাঠাতে শুরু করলেন, যাতে গ্রাহকরা ব্যাগ খুলে চা পাতা বের করে নিতে পারেন। তখনকার দিনে মানুষ চা তৈরির জন্য ধাতব ইনফিউজার ব্যবহার করতেন। যখন তারা সুলিভানের কাছ থেকে ছোট্ট টি ব্যাগসগুলো পান, তখন তারা ধরে নিয়েছিলেন যে এগুলো ইনফিউজারের মতোই ব্যবহার করতে হয়। তাই তারা কেবল ব্যাগগুলো পাত্রের মধ্যে রেখে তার উপরে গরম জল ঢেলে ফেলেছিলেন, যার ফলে আশ্চর্যজনকভাবে একটা চা তৈরি হয়েছিল। বলা হয় এভাবেই প্রথম টি ব্যাগসের আবিষ্কার হয়। টি ব্যাগ সম্পর্কে আরও একটি প্রচলিত গল্প রয়েছে। সেই অনুযায়ী 1901 সালে রবার্ট সি লসন এবং মেরি মালারেন চা পাতা হোল্ডারের জন্য একটা পেটেন্ট দাবি করেছিলেন, যা নাকি মঞ্জুর হয়েছিল। এই চা পাতার হোল্ডারকেই আজকের যুগে আমরা টি ব্যাগস বলি। এর উদ্ভাবকেরা এমন কাপড় বেছে নিয়েছিলেন যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে এবং প্রত্যেকটা ব্যাগের মধ্যে এক কাপ চা হওয়ার মতো চা পাতা রাখা হতো। এই মহিলারাই কিন্তু আধুনিক টি ব্যাগের আবিষ্কারক বলে দাবি করেন অনেকে। যদিও তাদের তৈরি টি ব্যাগসগুলোতে কাগজের পরিবর্তে কাপড় ব্যবহার করা হতো, তবুও সেই টি ব্যাগসগুলো কিন্তু আজকালকার যুগের টি ব্যাগের মতোই দেখতে ছিল। তো তিনটে আমাদের খুব প্রিয় খাবারের জিনিস নিয়ে আজকের আমার এই আলোচনা বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের দোরগোড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।